মানসী কিন্তু জেনারেলি ট্রেন্ডিং এ কখনো কখনো গা ভাসায়, মানে এই বাউন্সার কাণ্ড থেকে মাংস ভাত আমরা দেখেছি। হুম, কিন্তু আবার কোনো কোনো জায়গাতে মানসী কিন্তু নিজেকে সন্তর্পণে একটা ব্যারিকেড তৈরি করে সকলের থেকে হ্যাঁ, আলাদাও রাখতে জানে। এই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। কিভাবে মেনটেন করো তুমি সেটা বলো। না, হ্যাঁ, এবার বলি। কিছুটা ওই মাংকো ভাত বলো বা বাউন্সার হুম। কাণ্ড বলো, এগুলো কিছুটা আমার, মানে আমি একা করি না, দেখবে না কখনো বুঝেছি আমি একা দেখেছি। করেছি আর কি। মানে আমার বন্ধু বান্ধবরা হুম সবাই হুম হুম, যখন কোয়ার্টিস্টরাও থাকে। হ্যাঁ, স্কোয়াটিসটা যখন আমাকে আর কি সাথ দেয় তখন হ্যাঁ করি। আর মাঝে মাঝে মানে যখন আর ইরিটেশন গুলো ধরে রাখতে পারি না হ্যাঁ। তখন করি, যে মানে মানুষের তো একটা মানে বহিঃপ্রকাশও থাকে। এবার হুম আমাদের অবভিয়াসলি আমি এটা মানছি, আমরা অভিনেত্রী বা আমাদের একটা লিমিটেশন আছে কতটা হুম আমরা, আর হুম আমরা হুম সত্যি মানে যা শুরু হয়েছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে, হুম এখন খুললেই ভয় লাগছে যে নতুন কি দেখে ফেলবো। হুম হুম এবার হুম যখন একদম আর ইরিটেশনটা একদম মাথার উপরে চলে হুম যায় তখন আমি মাঝে মাঝে একটু হুম। বলে ফেলি আর কি। আর পারি না যখন আটকে রাখতে নিজেকে। আচ্ছা। কিন্তু আবার কিছু কিছু জিনিস থেকে আমি জানি যে হুম কোন জিনিসগুলো থেকে একদম আলাদা থাকতে হবে, হুম। নিজেকে আলাদা করে রাখতে হবে, কারণ ওই নোংরামিতে মানে কিছু বলতে গেলেও কাদার ছিটা পড়বে এরকম মনে হয় আমার। আমি মনে হুম প্রাণে বিশ্বাস করি হুম সোশ্যাল মিডিয়া কিন্তু অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট। আমি নিজে করি হুম সোশ্যাল হুম মিডিয়া, হুম আমি কি হুম বলবো, হুম হুম ওর জন্য অনেক এফার্টস লাগে। ব্লগিং যারা করে তাদেরকেও কুর্নিশ, প্রচুর এফার্টস লাগে। হুম আমি হুম তো একটা ব্লগ শুরু করলে শেষ করতে পারি না, এরকম হুম হুম কাজের হুম চাপ চলে আসে। তো আমি কিন্তু ইদানিং যেটা দেখছি সোশ্যাল হুম মিডিয়াতে এত কুরুচিকর জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে, ওটা আমরা কোড ভেবে ফেলেছি। হুম। এটাতেই মুশকিল, ওটা তো কোর্ট নয়। বিভিন্ন জিনিসের জায়গা বিভিন্ন জায়গায়। তো হ্যাঁ কোর্ট কোর্ট কি করতে রয়েছে, আইন হ্যাঁ আদালত হ্যাঁ কি হ্যাঁ। করতে রয়েছে, আমি এটাই মানে এটা আস্তে আস্তে আমরা হ্যাঁ ভুলে মানে যাচ্ছি। জন যে আদালত আমরা হয়ে যাচ্ছে সবকিছুতে আর কি, খাপ, হ্যাঁ, মানে সোশ্যাল জন মিডিয়াতে। আদালত হয়ে যাচ্ছে আর খাপ পাঞ্চায়েত বসিয়ে ফেলছি। হুম সেটা আমার, সেটার এগেনস্টে আমি। হুম সোশ্যাল মিডিয়াটা এন্টারটেনমেন্ট পারপাস বা আপডেট করার জন্য বা আপডেশন, মানে কারোর সম্পর্কে আমি জানছি, তার হুম আপডেট নিচ্ছি বা হুম ফলো করছি, তাকে করছি, সব ঠিক আছে, এন্টারটেনমেন্ট পারপাস অল হুম ওকে। হুম আমি সেগুলো নিজেও করি। হুম কিন্তু খাপ পঞ্চায়েত বসানোর এগেনস্টে আমি। আর সেই নোংরামোগুলো একদম বাড়ির ভেতর ঢুকে পড়ছে সবার, কারণ হচ্ছে হুম হুম সবার হাতে মোবাইল ফোন। হুম। আমার মেয়েও মোবাইল দেখে, আমি চেষ্টা স্বাভাবিক, করেও হ্যাঁ রুখতে হ্যাঁ পারি হ্যাঁ। না। হুম হুম তো হুম হুম। সেইটা নিয়ে একটু কনসার্ন, মানে সেটাতে মানে সবাইকে যদি আমরা সবাই ইনিশিয়েটিভ নিই আমার মনে হয় ঠিক হবে। তার মানে কেউ সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে বলছে না, তা তো কিন্তু এই বটে। ফিল্টারেশনটা খুব দরকার মানে ওটা আমার মনে হয়। বেনিফিটটা আমরা তুলবো, কিন্তু অবশ্যই যেটা খারাপ সেটাকে একদম বাদ রাখি। প্রচন্ড ফিল্টার ফিল্টার হুম। করতে হবে, এবার না হলে একটা খুব খারাপ দিকে যাচ্ছে জিনিসটা। বলছি, ছেলে অধ্যায়ের 1 বছরের যে জন্মদিন, হুম, তাতে যে হুম, তুমি হুম। খবরটা দিয়েছো, তাতে ভক্তরা মানে তোমার ভক্তরা বা অনুগামীরা যারা বা অনুরাগীরা তারা বলছে এটা তো একটা খারাপ খবর শুনলাম। কিন্তু মানসীর জন্য কি এটা কোথাও একটা নতুন শুরু? না, দেখো আপাতত নতুন শুরু বলে এরকম কিছু নেই। আমরা হুম খুব ভালো বন্ধু, আমরা অভিভাবক, হুম। আমাদের সন্তানরা আছে, তাদেরকে একইভাবে কো প্যারেন্টিং করবো আমরা। আচ্ছা। মানে যেভাবে ছিল ইকুয়েশনটা, হুম আমার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ড ওয়াইফের ইকুয়েশনটা হুম শেষ হয়েছে। হুম কিন্তু তার মানে এটা কখনোই নয় যে মানে ওর সাথে আমার তিক্ততা এসেছে। তিক্ততা তো আসতেই হবে, এরকম কোনো ব্যাপার আমার মনে হয় না। মানে তিক্ততা না হলেও আমরা যদি সেম পিচে না থাকি বা হুম একই নোটে মনে হয় না চলছে যে নোটে শুরু করেছিলাম, হুম। সেক্ষেত্রে আমার মনে হয় বেরিয়ে আসাটা বেটার। আমরা মিউচুয়ালি সেই সিদ্ধান্তটা নিয়েছি। ও খুব ভালো মানুষ। আচ্ছা। আর ওই জন্যই তো ভালোবেসে বিয়ে করেছিলাম। মানে ও খুব ভালো মানুষ। আর আজকে গিয়ে মানে আমার সাথে ওর ওয়ার্কআউট করছে না, হুম তার মানে তো আজকে গিয়ে দুম করেও খারাপ হয়ে যাবে না। হুম। আহ, আমাদের কো প্যারেন্টিংটা চলবে খুব আচ্ছা। ভালোভাবে, কারণ আমি এতই কাজে বিজি থাকি হুম। তাছাড়া, যে আমি পুরো বাইরের দিকটা সামলাই। আমার পক্ষে না মেয়ের অনেক কিছুই দেখে ওঠা হয় না। তো ও সমস্তটা করে, মানে ও মেয়ের কবে পরীক্ষা, মেয়ের কি, মায়ের হুম কোথায় কোন ক্লাসে নিয়ে যেতে হবে, হুম। সমস্তটা অভিজিৎ দেখে। আচ্ছা, মানে এটা বরাবরই হয়ে আসছে। এটা বরাবর হয়ে আসছে, সেটা চেঞ্জ হবে না। বাহ! তো আর তোমাদের আমিও, মধ্যে মানে ভালো হ্যাঁ, একটা মানে বন্ডিংটা, অন্য জায়গায় একটা বন্ডিং কিন্তু রয়ে গেছে, মানে বন্ধুত্বের বন্ডিং বলা হ্যাঁ, যায়। মানে এটা এটা তো কখনো অস্বীকারযোগ্য না। মানে হুম আমরা তো অভিভাবক, মানে হুম হাজবেন্ড ওয়াইফের আলাদা হয়ে হুম যাওয়াটা হুম হয়, হুম। কিন্তু অভিভাবক হিসেবে তো আমরা আলাদা হতে চাইও না, আর মানে পারবও না। হ্যাঁ, মানে 2 বাচ্চার সন্তানের কথা ভেবে তোমাদের এই বন্ডিংটা তোমরা মেনটেন করে যাবে। হুম, হুম। আর একটা হচ্ছে যে হুম
আমরা মানে কি বলবো, আমাদের রোজ দিনই টেলিফোনিক কনভারসেশন হচ্ছে, আচ্ছা। বা কারণ আমাদের এটা ওটা সেটা কোঅর্ডিনেট করতে হচ্ছে, তো হুম হুম মানে হুম। তো সেক্ষেত্রে তো একটা আমাদের খুব সুন্দর, আর তাছাড়া কেনই বা যখন কোনো অসুবিধা নেই কেনই বা আমরা একটা তিক্ত সম্পর্ক মেনটেন করবো, মানে কেনই বা করবো, মানে আমাদের মানে লাইফ এতটা শর্ট আর আনপ্রেডিক্টেবল, আমি নিজে ওটা বিশ্বাস করি, আমার ছেলে মেয়েদেরও একই মন্ত্রতে আমি বড় করছি হুম যে লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড আনপ্রেডিক্টেবল, হুম। এনজয় ইউর লাইফ without hurting anyone and কি বলবো, মানে the way you want, enjoy হুম। your life, that's it, মানে এটা আমার মনে হয় মাথায় থাকলে সবকিছু স্মুথ হয়। আচ্ছা, ছেলে তো এখনো ধরো বুঝতে শেখেনি পুরোপুরি, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। মেয়ে তো সেই হুম। বয়স হয়ে গেছে। এই এই দেখো খবরটা মেয়েরও যে, হ্যাঁ মেয়েরও যে খুব বেশি বয়স না হয়েছে কিন্তু খুব না, তাও যদি বলো, কিন্তু হ্যাঁ মানে বোঝার এইটুকু যে এটা হয় না যে হ্যাঁ বাবা হ্যাঁ মা বাবা কি মা আলাদা আলাদা থাকছে, হচ্ছে হ্যাঁ বা সেপারেট হ্যাঁ হ্যাঁ। থাকছে। এবার দেখো আমি এটা বলি, এটা আমি বলেছি এর আগে অনেকবার, যে হুম আমরা ওভাবে বসে বুঝিয়ে এরম হচ্ছে ওরম হচ্ছে হুম। এটা আমরা বলিনি, আচ্ছা। কারণ ওরা তো যথেষ্ট, যেমনটা বললে যে ওরা হুম। নিজেরাই বয়সের তুলনায় বেশি একদম একদম। ম্যাচিওর, হুম হুম। তো সেক্ষেত্রে ওরা নিজেরাই বুঝতে পারছে যে কোনো সমস্যা হচ্ছে, তাই হয়তো বাবা মা আলাদা থাকছে, আচ্ছা। কিন্তু আমার মানে ও একসাথে আমরা যা যা মানে কোনো ইনভিটেশনে যাওয়া, কোনো হুম অকেশনে যাওয়া, ছুটি কাটানো, হুম। কোনো সেলিব্রেশনে পার্টিসিপেট করা, সেগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি, তাই খুব একটা বদল আমরা আনিনি তুহুর জীবনে, মানে আমার মেয়ের আচ্ছা, জীবনে, তো ওই জন্য আমরা খুব বদল আনিনি, তো ওই জন্য যাতে ওকে মানে এফেক্ট না করে ওদেরকে যে কোনোভাবে। হ্যাঁ মানে ওদের উপর যাতে প্রভাবটা সেই অর্থে মানসিক ভাবে চাপ না সৃষ্টি হয় না, সেই একদমই তাই। জন্য। আর আমি তো সারাক্ষণ বাড়ি থাকি না, আমি হুম বাড়িতে শুধুমাত্র যাই ঘুমাতে। হুম হুম হ্যাঁ, হুম। তো ওইটুকু সময়ের জন্য আর কি নতুন চেঞ্জেস আসবে? আর তো বেশ। এটাই আরকি। আচ্ছা, হুম। নিজেকে কি তাহলে সিঙ্গেল মাদার বলছো না? না, আমি নিজেকে সিঙ্গেল মাদার বলছি না। এই ভিকটিম কার্ড আমি খেলবো না। যারা হুম সিঙ্গেল মাদার তাদেরকে আমার কুর্নিশ, তাদের হুম অনেক এফোর্টস লাগে হুম সিঙ্গেল মাদার হতে। হুম। আমি সিঙ্গেল মাদার নই, কারণ আমি একা সত্যিই সবকিছুটা করি না। তাই আমি সত্যিই সিঙ্গেল মাদার নই। মানে শুধু হাসব্যান্ডের দিক থেকে, মানে যদি এক্স হাসব্যান্ডও বলি, এক্স হাসব্যান্ডের হুম দিক থেকে নয়। মানে আমার বোনও, মানে আমার বোনই ওদের মাদার আরকি, মানে বলতে গেলে আমার ছেলে বা মেয়ে, হুম মানে কি বলবো, আমি হুম, দেখেছি ওইটাও খুব বলতে ভালো যে, বন্ডিং। হ্যাঁ, হ্যাঁ। হুম হুম আমি বলতে গেলেও ১০ বার ভাবি যে আমি ওর মা, আমি এটা করবো। এটা আমি বলতেও পারি না, কারণ আমার কোথাও গিয়ে এটা লাগে। কারণ মানে আই ডু নাথিং, মানে কি বলবো, যতটুকু সময় পাই সত্যি আমার ছেলে মেয়েদের দিই আমি। কিন্তু হুম আমি যেহেতু একটা ওয়ার্কিং মাদার, আর আমাদের স্কেডিউলটা এমন ভাবেই সাজানো থাকে যে আমি চাইলেও বেশিটা সময় বা দিতে পারি না। আজকে যদি আমার ছেলের শরীর খারাপ ২ দিন ধরে, আমি কিন্তু, আমার ছেলে আমাকে ছাড়তে চাইছে না, জড়িয়ে রাখছে, আমি সেরকম একটা ব্লগও দিয়েছে, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না আমি শুটিং এ আসতে পারবো না, কারণ হচ্ছে আমার হুম। এখানেও একটা কমিটমেন্ট আছে। অবশ্যই। অ্যাজ অ্যান হুম। অ্যাক্টর আমি সেই কমিটমেন্ট গুলোতেও করতে পারি না। আমার অভিনেত্রী সত্তাটাকেও আমি ইম্পর্টেন্স দিই। তো সেক্ষেত্রে আমি মানে সিঙ্গেল মাদার তো নই। আমার বোন অর্ধেক মা, মানে সবাই মিলে মিলে জাস্ট হয়ে যাচ্ছে এরকম। আমি সিঙ্গেল মাদার আমি নই। আর আমি এই তকমা নিতে মানে প্রস্তুতও নই। আচ্ছা। তো, হুম যেমনটা শোনা যাচ্ছে, এটার কতটা সত্যতা আছে বা নেই অবশ্যই তুমি বলতে পারবে যে হুম হুম তোমার হুম সেকেন্ড হুম। বেবি হওয়ার আগেও বোধহয় তোমাদের মধ্যে একবার কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ তৈরি হ্যাঁ হ্যাঁ হয়েছিল এবং হ্যাঁ। হুম তারপরেও হুম। তোমরা সেকেন্ড বেবিটা নিয়েছো, মানে হ্যাঁ এই হ্যাঁ 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 ডিসিশনটা তখন তোমরা হ্যাঁ কি ভাবে মানে হ্যাঁ। আমরা নিলে? অ্যাকচুয়ালি দেখো, আমাদের কোনো জিনিস যখন, মানে আমরা দুজনেই হুম। ইউজ টু নই, কোনো কিছু কেউই ইউজ টু হয় না, মানে ভেঙে তাই যেতে তো কি কেউ বটেই, ইউজ টু হয়? সবাই তৈরিতেই একদমই আমরা হয়। চেষ্টা করি, হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করি যে শুধু হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ভেঙে যাওয়া তো দুজনের সম্পর্ক ভেঙে যাওয়া না, যেখানে হ্যাঁ, দুটো বেবিরাও পরিবার আছে, থাকে সবাই আছে, সেখানে। তো তো হ্যাঁ, তো হুম। ওইটা আমরা চেষ্টা করেছি। তো সেটা আমরা চেষ্টা করেও যখন ওয়ার্কআউট করছে না, তখন আমরা ডিসাইড করেছি যে আলাদা আলাদা ভাবে ভালো থাকবো। নো কাদা ছোড়াছুড়ি। আর কাদা ছোড়াছুড়ি তখন হতো যখন হুম। জায়গা থাকতো, এখানে কোনো জায়গাই নেই কাদা ছোড়াছুড়ি। তো বোঝাই যাচ্ছে তোমরা তো সব নিজেরা মানে একে অপরের সাথে বন্ডিংটা তোমাদের এখনো আগের মতো একই রকম হ্যাঁ, মানে রয়েছে। শুধু আজকে মানে সামগ্রিক তকমাটা মানে তোমরা একদমই, মানে চলে যাচ্ছে। লিগালি উই আর নট হাজবেন্ড ওয়াইফ। একদম। এটার বাইরে আর কোনো কিছু চেঞ্জ বদলায়নি বা নেই। বদলাবে না। হ্যাঁ হুম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই হুম। যে জিনিসটা, এটাতে কি তার মানে মানুষই বিশ্বাস করে যে ডিভোর্সের পরেও বন্ধুত্বটা রাখা যায়? আচ্ছা, প্রত্যেকটার মানুষই সাথে অনেক ধন্যবাদ। আর না, মানে অধ্যায়ের জন্য মানে আমি বিলেটেড বলছি হ্যাপি না বার্থডে। রাখার তো মানে কোনো হ্যাঁ, কারণ বলে এখনো দেবো আমি পর্যন্ত ওকে। আমার জীবনে হয়নি, যে তোমরা সবাই খুব বন্ধুত্ব ভালো মানে থেকো। আমি যদি ধরো একসাথে এভাবেই এটাতেও বেঁধে বলি বেঁধে যে না থেকো হয় না, সব বন্ধু সময়। থাকা যায় না, সেই হুম সেই হুম। সেটা চলো টাটা গো। মানলাম। হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে ভবিষ্যতে আমরা তো আপাতত কিছু নতুন কিছু চিন্তা করিনি, ঠিক আছে? হুম 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 নতুন ওরকম ভাবে দুম করে হয়ও না, হুম জীবনে হুম একটা হুম স্টেপ হুম ভেবে কিছু হয় না, হয়ে যায়। হুম হুম হুম। তো এবার কি বলবো, বন্ধুত্ব
কতটা থাকবে না থাকবে বা কি নোটে থাকবে সেটা তো ফিউচার। হুম, আপাতত তো আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, নতুন করে ক্রিয়েট করতে পারবো না যে সমস্যা। তা তো ওই বটেই। আপাতত, হ্যাঁ, তো আপাতত আমরা অভিভাবক হিসেবে, বাবা মা হিসেবে হুম। চালিয়ে যাচ্ছি, স্মুথলি চলছে, টাচউড এরকমই চলুক চাই। আচ্ছা, হুম, এবারে বলি, মানসী কিন্তু জেনারেলি ট্রেন্ডিং এ কখনো কখনো গা ভাসায়, মানে এই বাউন্সার কাণ্ড থেকে মাংস ভাত আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু আবার কোনো কোনো জায়গাতে মানসী কিন্তু নিজেকে সন্তর্পণে একটা ব্যারিকেড তৈরি করে সকলের থেকে হ্যাঁ, আলাদাও রাখতে জানে। এই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। কিভাবে মেনটেন করো তুমি সেটা বলো। না, হ্যাঁ, এবার বলি। কিছুটা ওই মাংকো ভাত বলো বা বাউন্সার কাণ্ড হুম। বলো, এগুলো কিছুটা আমার, মানে আমি একা করি না, দেখবে না কখনো বুঝেছি আমি একা বুঝেছি। করেছি আর কি। মানে আমার বন্ধু বান্ধবরা হুম হুম সবাইরে হুম, যখন কোয়ার্টিস্টরাও থাকে। হ্যাঁ, স্কোয়াটিসটা যখন আমাকে আর কি সাথ দেয় তখন করি। আর মাঝে মাঝে মানে যখন আর ইরিটেশন গুলো ধরে রাখতে পারি না, হ্যাঁ। তখন করি। যে মানে মানুষের তো একটা মানে বহিঃপ্রকাশ্য থাকে। এবার হুম আমাদের অবভিয়াসলি আমি এটা মানছি, আমরা অভিনেত্রী বা আমাদের একটা লিমিটেশন আছে কতটা হুম আমরা। আর হুম আমার হুম সত্যি মানে যা শুরু হয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, হুম এখন খুললেই ভয় লাগছে যে হুম নতুন কি দেখে ফেলবো। হুম এবার হুম যখন একদম আর ইরিটেশনটা একদম মাথার উপরে চলে হুম যায় তখন আমি মাঝে মাঝে একটু হুম। বলে ফেলি আর কি। আর পারি না যখন আটকে রাখতে নিজেকে। আচ্ছা। কিন্তু আবার কিছু কিছু জিনিস থেকে আমি জানি যে হুম কোন জিনিসগুলো থেকে একদম আলাদা থাকতে হবে, হুম। নিজেকে আলাদা করে রাখতে হবে। কারণ ওই নোংরামিতে মানে কিছু বলতে গেলেও কাদার ছিটা পড়বে এরকম মনে হয় আমার। আমি মনে হুম প্রাণে বিশ্বাস করি হুম সোশ্যাল মিডিয়া কিন্তু অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আমি নিজে করি হুম সোশ্যাল হুম মিডিয়া, হুম আমি কি হুম বলবো। হুম হুম ওর জন্য অনেক এফার্টস লাগে। ব্লগিং যারা করে তাদেরকেও কুর্নিশ, প্রচুর এফার্টস লাগে। হুম আমি হুম তো একটা ব্লগ শুরু করলে শেষ করতে পারি না, এরকম হুম হুম কাজের হুম চাপ চলে আসে। তো আমি কিন্তু ইদানিং যেটা দেখছি সোশ্যাল হুম মিডিয়াতে এত কুরুচিকর জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে, ওটা আমরা কোড ভেবে ফেলেছি। হুম। এটাতেই মুশকিল। ওটা তো কোর্ট নয়, বিভিন্ন জিনিসের জায়গা বিভিন্ন জায়গায়। তো হ্যাঁ কোর্ট কোর্ট কি করতে রয়েছে, আইন হ্যাঁ আদালত হ্যাঁ কি হ্যাঁ করতে হ্যাঁ। রয়েছে, আমি এটাই মানে এটা আস্তে আস্তে আমরা হ্যাঁ, ভুলে মানে যাচ্ছি। জন যে আদালত আমরা হয়ে যাচ্ছে সবকিছুতে আর কি, খাপ, হ্যাঁ, মানে সোশ্যাল জন মিডিয়াতে। আদালত হয়ে যাচ্ছে আর খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলছি। হুম সেটা সেটার এগেনস্টে আমি। হুম সোশ্যাল মিডিয়াটা এন্টারটেনমেন্ট পারপাস বা আপডেট করার জন্য বা আপডেশন, মানে কারোর সম্পর্কে আমি জানছি, তার হুম আপডেট নিচ্ছি বা হুম ফলো করছি, তাকে বে করছি, সব ঠিক আছে, এন্টারটেনমেন্ট পারপাস অল হুম ওকে। হুম আমি সেগুলো নিজেও করি। হুম কিন্তু খাপ পঞ্চায়েত বসানোর এগেনস্টে আমি। আর সেই নোংরামোগুলো একদম বাড়ির ভেতর ঢুকে পড়ছে সবার, কারণ হচ্ছে হুম হুম সবার হাতে মোবাইল ফোন। হুম। আমার মেয়েও মোবাইল দেখে, আমি চেষ্টা স্বাভাবিক, করেও হ্যাঁ রুখতে হ্যাঁ পারি হ্যাঁ। না। হুম হুম তো হুম হুম। সেইটা নিয়ে একটু কনসার্ন, মানে সেটাতে মানে সবাইকে যদি আমরা সবাই ইনিশিয়েটিভ নিই আমার মনে হয় ঠিক হবে। তার মানে কেউ সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে বলছে না, তা তো কিন্তু এই বটে। ফিল্টারেশনটা খুব দরকার হুম, মানে ওটা আমার মনে হয়। বেনিফিটটা আমরা তুলবো, কিন্তু অবশ্যই যেটা খারাপ সেটাকে একদম বাদ রাখবো। প্রচন্ড ফিল্টার ফিল্টার হুম। করতে হবে এবার, না হলে একটা খুব খারাপ দিকে যাচ্ছে জিনিসটা। আচ্ছা মানসী, অনেক ধন্যবাদ। আর Thank অধ্যায়ের জন্য বিলেটেড হ্যাপি বার্থডে। হ্যাঁ, বলে দেবো আমি ওকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। ওকে, একসাথে এভাবেই বেঁধে বেঁধে থেকো সবসময়। ঠিক আছে, ওকে, বাই বাই। চলো টাটা গো। টাটা। হ্যাঁ।